বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাজ করে না। আবার যদি কাজ করি কিছু মানুষ বলবে দেখ রে দেখ, আজকে মুহাম্মদের মা নাই, আজকে আব্বা নাই বলে আজকে তার চাচারা বাড়িতে লালন পালন করলো না, একবার কাজ করার জন্য পাঠিয়ে দিয়েছে। চাচা গো, মানুষ বলার কর্তব্য, মানুষ বলবে, ওই দিকে লক্ষ্যপাত করে কোনো কাজ হবে না। আমার জন্য একটা কাজ দেখে, আমি নিজে নবীজি কাজ করতে চাই। এবার আমিরে হামজা বললেন, শোনো গো, আমাদের বর্তমানে একজন বাদশাহিনী আছে, আমাদের বর্তমানে একজন রানী আছে, যেই রানীর নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা তখন একটা নয় দুইটা নয়, চারটা সম্পদের মালিক ছিলেন। চারটা সম্পদের মালিকানা নিয়ে, ওই চারটা সম্পদের মালিকানা নিয়ে তিনি একজন রানী ছিলেন। ওই সময় মক্কা নগরে একজন বাদশাহী ছিলেন, একজন বাদশাহ ছিলেন। ওনার আব্বা জানের নাম ছিল খালিদ, ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে, ওনার মায়ের নাম ছিল আপনার ফাতেমা বেরাদান মিল্লাতে ইসলামিয়া। এবার ওনার একটা সম্পদ, ওনার যে তৃতীয় বিবাহ হয়েছিল, তিনটা স্বামীর সম্পদ, চতুর্থ সম্পদ নিয়ে উনি আপনার বসবাস করতেছিলেন। ওই সম্পদের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ দিয়েছিলেন। আমির হামজা গিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমাদের বাদশাহিনী, আমার বাড়িতে একটা আমার ভাতিজা আছে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 25 বছর বয়স হয়েছে, তরুণ যুবক, তোমার বাড়িতে কাজ করতে চায়, তুমি কি তাকে কাজে লাগাইবে? যদি কোনো কাজ থাকে আমাকে বলতে পারো, আমি আমার ভাতিজাকে সেই কাজটায় লাগিয়ে দিতে পারি। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো গো, আমার বাড়িতে সেই রকম কোনো কাজ না, তবে একটা কাজ আছে, যে কাজটা হলো বকরি চড়ানো, ছাগল চড়ানো কাজ। ছাগল চড়ানোর জন্য আমার কোনো কাজের লোক নাই, যদি ওই কাজটা করে আমি ওই কাজে লাগিয়ে দিতে পারবো। যদি তোমার ভাতিজা যদি চায় ওই কাজের মধ্যে আসতে পারে। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার জিজ্ঞাসা করা হলো। আমার নবী বলে, চাচা কাজ যেমনই হোক না কেন, আমি নবীজি ওই কাজটাই করতে চাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি তোমার ভাতিজা কাজ করতে চায় আমার কোনো অসুবিধা নাই, আগামী কালকে থেকে এই কাজে লাগিয়ে দাও। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আপনার গেলেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাইয়া সকালবেলা যেন আপনার ছাগল বকরিগুলো নিয়ে চলে গেল। এবার যে ছাগলগুলা চারজন রাখালে আপনার দেখাশোনা করতো, ওই ছাগলগুলা আমার নবীজি একাই নিয়ে গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, হায় রে, যেই ছাগলগুলো চারটা রাখাল বাগালে রুখতে পারে না, ওই ছাগলগুলো মুহাম্মদ একাই কেমন করে চড়াবে? এই আমার সৈন্যরা, এই আমার দাসীরা, শোনো শোনো, চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখি মুহাম্মদ কেমন করে এই ছাগলগুলোকে সামলায়, কারণ এতগুলো ছাগল সামলানো তার দ্বারা সম্ভব নয়। আমরা দেখব আর আমরা অট্ট হাসি হাসবো। এবার ছাদের উপরে গেল, ছাদের উপরে যা যখন তাকায় দেখছে যে ছাগলগুলো নিজে নিজে চরণ করে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়ায় হাতের উপরে মাথা দিয়ে যেন আরাম করে। খাদিজা অবাক হয়ে গেল, এটা কেমন করে হয়? এতগুলো ছাগল নিজে নিজে চরণ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই এক জায়গায় ঘুমায় আছে, চোখ দুটো বন্ধ করে নিয়ে আরাম করতেছে। এটা কেমন করে হতে পারে? এটা তো সম্ভব নয়। তবে বোঝা যায় নিশ্চয় এই যুবকের মধ্যে
কিছু অলৌকিক দৃশ্য আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকের মধ্যে নিশ্চয়ই কিছু অলৌকিক দৃশ্য আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখে যে একটা সাপ যেন আমার নবীজির মাথা মোবারকের উপরে ফনা তুলে যেন আপনার দাঁড়ায় গেছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওরে আমার সৈন্যরা, আর দেরি করিও না, দেরি করিও না, যাও যাও জলদি করে যাও। ওই দেখো আব্দুল্লাহর পুত্র আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একটা মস্ত বড় সাপ ফনা তুলে দিয়েছে। না জানি কখন দংশন করে নিবে, কখনো কামড় দিয়ে দিবে, জলদি করে যাও আর ওই সাপটাকে তোমরা মেরে দাও। সৈন্যরা তাড়াহুড়া করে একখানা লাঠি নিয়ে সবাই যেন ছুটতে আরম্ভ করেছে। এবার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে যাইয়া যখন দেখছে নবী একাই আরাম করে, কিন্তু সাপ আর দেখা যায় না। নবীজিকে যা বলে, মুহাম্মদ তোমার এই জায়গায় নাকি সাপ ছিল, আমাদের রানী আমাদের বাদশাহিনী দেখলো, এখনো সাপ কেন দেখা যায় না? আমার নবীজি মিচকে হাসি দিয়া বলে, শোনো রে, আমার মাথার উপরে যে সাপ ছিল এটা কি তোমরা দেখেছো? বলে না। বলে তোমরা যখন দেখোনি তখন আর তোমাদের দেখতে হবে না, তোমরা রাজ দরবারে ফিরে যাও। এবার সৈন্যরা বলল, না না না, আমাদের রানী যখন বলেছে আমরা কেমন করে ফিরে যাই, তুমি বলো এই জায়গায় তুমি সাপ দেখেছো কিনা? আমার নবীজি বলে, হে সৈন্যরা, তোমরা কি দেখেছো সাপ? বলে না। যখন সাপ তোমরা দেখোনি তখন সাপও নাই, যাও তোমরা রাজ দরবারে গিয়ে তোমাদের রানী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইয়া দাও যে ওই জায়গায় কোনো রকমের সাপ না। সৈন্যরা আসিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বললেন, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, আপনি যে সাপ আছে বলে পাঠাইলেন, ওই জায়গায় তো কোনো সাপ নাই, ওই জায়গায় কোনো সর্প নাই, আমরা তো দেখতে পাইলাম না। খাদিজা বলল, ওই জায়গায় সাপ ছিল, আমি নিজেই দেখেছি, অতএব এটা কেমন করে হতে পারে? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হায় রে, আমি জানতে পারলাম, বুঝতে পারলাম, প্রথম দেখাতেই বুঝেছি এই ছেলেটার মধ্যে অলৌকিক কিছু দৃষ্টি, অলৌকিক কিছু ঘটনা আছে। আর আজকে এখন আমি আরো পিওর ভাবে বুঝে গেলাম এই ছেলেটার মধ্যে অলৌকিক দৃশ্য কিছু আছে। নবী আমার ছাগল পাগল চড়ায়া যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আনহার বাড়িতে আসার পরে আমার খাদিজা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথার উপরে আমি একটা সাপ দেখলাম, কিন্তু সৈন্যরা যখন গেল তখন সাপ তো দেখা গেল না। ছাগল বকরিগুলো নিজে নিজেই চড়ে, কারো জমিতে যায় না, কারো আপনার আলে যায় না, কোথাও যেন যায় না, একই জায়গায় চরণ করে, আর যে জায়গাটায় চরণ করে ওই জায়গা আবার যেন অটোমেটিক ঘাস বেরিয়ে যায়, ছাগলগুলো ওই জায়গায় চরণ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা রাখালে আমার এতগুলো ছাগল চড়িয়েছে, কিন্তু কোনোদিন আমার ছাগলের পেট পূরণ করাইতে পারেনি, কোনোদিন আমার ছাগলের পেট ভরেনি। আজকে তুমি ছাগল চড়াতে গেলে একাই, আমার ছাগলগুলো সব ছাগলের পেট পূরণ হয়ে যায়, ছাগলগুলো বদমাইশি করেনি, কোনো জায়গায় যায়নি, একই জায়গায় চরণ করেছে। সব চাইতে বড় কথা হইল, আমি দেখলাম যে জায়গায় চরণ করে ওই জায়গায় ঘাস যেন আবার উৎপন্ন হয়ে যায়। মুহাম্মদ, এটা কেমন করে সম্ভব? আমার নবীজি ডাক দিয়া বলে, ওগো আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, আমি হলাম নবী, আমার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গাছের ছায়াতে যখন আরাম করতেছিলাম, বাবলা গাছের ছায়ায় আকাশের সূর্যটা যেন আমার মুখের উপরে মিটমিট করে পড়তেছিল, আমার মুখের উপরে যখন আকাশের সূর্যের আলোটা যখন আমার মুখে পড়তেছিল, ওই সাপ ওই পথ দিয়ে যাইতেছিল, আমার মুখে আলো দেখিয়া ওই সাপে ফনা তুলিয়া ওই সূর্যটার আলোটাকে ছায়া করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা,
শুধু এটাই নয়, আমি যে ছাগল বকরিগুলোকে নিয়ে গিয়েছিলাম চরানোর জন্য, ওই ছাগল বকরিগুলো একে অপরে মিটিং করে নিয়ে যায়, একে অপরে আলোচনা করে নিয়ে যায়। কারণ প্রত্যেকটা জিনিসের সর্দার থাকে, ছাগলের দলেরও সর্দার থাকে। এবার ছাগলের সর্দাররা ছাগলদের বলে দিয়ে যায়, শোনো রে, এতদিন আমাদের যে চরণ করতে এসেছিল তারা ছিল জগতের সাধারণ মানুষ, তারা ছিল জগতের মানুষ। আজকে যারা আমাকে চরণ করতে আসছে সে হলো আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দোনো জাহানের বাদশা, দোনো জাহানের নেতা আজকে আমাদেরকে আসছে চরণ করতে। অতএব আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়ে যায়, আমাদের দ্বারা যেন কোনো মিস্টেক না হয়ে যায়। কারণ আমাদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় আর আমার নবী যদি বিরক্ত হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ও খাদিজা, এই জন্য ছাগলগুলোতে কোনো জায়গায় যায় না, আর কোন রকম যেন তারা এদিক ওদিক ছড়াছড়ি করে না। আমার আল্লাহ ঘাসগুলোকে বলে দিয়েছে, ঘাস রে, আজকে আমার নবীজি ছাগল বকরি চরানোর জন্য গিয়েছে। অতএব আমার নবীজিকে যেন কোন রকমের কথাবার্তা খাদিজার কাছ থেকে শুনতে না হয়, কোন রাখালের কাছ থেকে যেন শুনতে না হয়, কোন মানুষের কাছে যেন শুনতে না হয়। এই জন্য ঘাস তুই অটোমেটিক বার হয়ে যাবি, আর ছাগল খেয়ে যেন ছাগলের পেটটা যেন পূরণ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহর অর্ডারে, আমার আল্লাহর আদেশে ঘাস যেন অটোমেটিক বাহির হয়ে যায়। খাদিজা বুঝতে পারলেন, জানতে পারলেন যে এই সন্তানটা জগতের সাধারণ সন্তান নয়, এই যুবকটা জগতের সাধারণ যুবক নয়। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করে, হায় রে, এই ছেলেটিকে, এই যুবকটিকে আর ছাগল চরানোর দায়িত্বে দেওয়া যাবে না, এই যুবকটাকে বকরি চরানোর দায়িত্ব দেওয়া যাবে না। পরের দিন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সেনাপতির দায়িত্বটা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাপতির দায়িত্বটা দিলেন। আমার নবীজি বললেন, খাদিজা, আজকে যে আমাকে যে জায়গাটা দেওয়া হলো, এই জায়গাটায় তো অন্য কেউ ছিল, আজকে আমি এই জায়গাটায় আসলাম। ও হয়তো রাগ করবে, ওর হয়তো বেতন কাটা যাবে, ও হয়তো জায়গাটা তার প্রমোশন হবে না। আমার খাদিজা বললে, শোনো গো, আজকে যে তোমাকে যে জায়গাটা দিয়েছে, আগে যে জায়গাতে ছিল সে ওই জায়গাতে থাকবে, তার বেতন ওটাই থাকবে, তার কোনো রকমের মান কমবে না। কিন্তু একটা ছিল তোমাকে দিয়ে আমি খাদিজা দুটো বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ছিল, আমি খাদিজা দুটো বানায় দিলাম, কারণ তোমাকে দিয়ে ছাগল চরণ আর করা যাবে না, তোমাকে দিয়ে আমি খাদিজা ব্যবসা করাবো, বাণিজ্য করাবো। ও মুহাম্মদ, তুমি আগামী কালকে থেকে তুমি রেডি হয়ে যাবা, বাড়িতে বলে দিবা তোমাকে আমি ব্যবসায় পাঠাবো, বাণিজ্যে পাঠাবো। আমার নবীজি বললে, শোনো, আমি যদি ব্যবসায় যাই, বাণিজ্যে যাই, আমার চাচার অর্ডারের দরকার আছে, অর্ডারের প্রয়োজন আছে, আদেশের প্রয়োজন আছে। খাদিজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি কোনোদিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো? আমার নবীজি বললে, শোনো গো, আমি জীবনে ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই ঠিকই, কিন্তু আমার চাচারা গিয়েছে ব্যবসা বাণিজ্যে, আমি গিয়েছিলাম আমাদের চাচাদের সঙ্গে, মিশরে গিয়েছি, সিরিয়ায় গিয়েছি, আমি ব্যবসা করার জন্য আমার চাচাদের সঙ্গে, কিন্তু ব্যবসা করিনি ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য আমি দেখেছি। অতএব আমি নবীজি, আমার দ্বারা ব্যবসা বাণিজ্য হবে, আমি ব্যবসা বাণিজ্য করতে পারবো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, তবে ঠিক আছে, যাও যাও যাও, তোমার চাচার কাছ থেকে অর্ডার নিয়ে নাও। বাড়িতে আসলেন, আসার পরে চাচা আমির হামজাকে বলে, চাচা গো, আমাদের বাদশাহিনী আমাকে সেনাপতির জায়গাটা দিয়ে যা, আমাকে রাজ্যপালের জায়গাটা দিয়ে যা। ওগো চাচা, আজ
আজকে আমাকে বিদেশে বাণিজ্যের জন্য পাঠাতে চায়। আমার আমিরা হামজা বলল, ভাতিজা তুমি কি বলতে চাও? আমার নবীজি বললেন আমি যাব। আমার আমিরা হামজা বললেন ঠিক আছে, তুমি যদি যাও আমি কোনো বাধা দিব না। কারণ হইল তোমার যথেষ্ট বয়স হয়েছে, আজকে তুমি বাণিজ্যে যাবা, আজকে তোমার জ্ঞান বাড়বে, বুদ্ধি বাড়বে, ব্যবসা সম্পর্কে তোমার অভিজ্ঞতা হবে। কিন্তু আমার নবীজি আখেরি পয়গম্বর, কোনো জ্ঞানের অভাব নাই, কোনো বুদ্ধির অভাব নাই, এটা তখনও তারা জানতো না। আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাজি হইয়া গেল। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার রেডি হয়ে গেল, সমস্ত আপনার জামা কাপড় গুছিয়ে নিলে। এবার চিন্তা করে খাদিজা যেই দিন বলবে সেই দিন ব্যবসায় চলে যাব, বাণিজ্যে চলে যাব। এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে খাদিজা বললেন, শোনো গো, আগামী কালকে তোমাদের বাণিজ্যে চলে যেতে হবে। মুহাম্মদ শুধু একা নয়, তার সঙ্গে সৈন্যরা যাবে যারা আগে বাণিজ্য করেছে। নবী আমার বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এবার বাবাজি ভাইরা, পরের দিন উটের পিঠে যেন আপনার আপনার চাদরকে চাপায় নিয়ে, ব্যবসাটা মূল ছিল আপনার চাদরের, যেটাকে আমরা কম্বল বলতাম একটা সময়ে, ওই রকম আপনার চাদরের ব্যবসা ছিল। ওই চাদরগুলো আপনার উটের পৃষ্ঠে চাপায় লইয়া সমস্ত সৈন্য লইয়া আমার নবীজি বাণিজ্যের দিকে আগাতে লাগলে। এবার বাণিজ্যে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা। এবার আমার নবীজি ডাক দিয়ে বলে, সৈন্যরা কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে? এবার সমস্ত খাদিজার সৈন্যরা বলল, ডান দিকে রাস্তা হইয়া চলো। আমার নবীজি বললেন, না না না, সামনে রাস্তা হইয়া যাব, সামনে রাস্তা হয়ে গেলে ভালো হবে। এবার বলল, মুহাম্মদ আমরা অনেকদিন ব্যবসায় যে গেছি, আমরা অনেকদিন বাণিজ্যে এসেছি, সামনে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, সামনে রাস্তাটা জংলা হয়ে গেছে, সামনে রাস্তাটা দিয়ে মানুষ চলে না, গাছগাছরায় পরিপূর্ণ হয়ে গেছে, উট নিয়ে যাওয়া যাবে না। আমার নবীজি বলল, সৈন্যরা রে, তোমরা আমার পিছু পিছু আসো, আমি সামনে সামনে যাব, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার নবী যখন উট লইয়া সবার আগে আগে যায়, রাস্তা যেন অটোমেটিক তৈরি হয়ে যায়, গাছপালাগুলো যেন ডান দিকে বাম দিকে সরে যায়। এবার মিডল পয়েন্টে যখন গেছে, দেখছে যেন যত অসুস্থ গাধা আছে, উট আছে, যত অসুস্থ আপনার জীবজন্তু আছে, সমস্ত অসুস্থ জীবজন্তুগুলা ওই রাস্তার মাঝে যেন আপনার পড়ে আছে। আমার নবীজিকে দেখা সমস্ত জন্তুগুলা যেন খুশি হয়ে গেল। ওরে আমাদের রহমাতাল লিল আলামিন এসেছে, আমাদের আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আমরা যেহেতু তিনাকে পেয়ে গেছি, আমাদের আর অসুস্থতা থাকবে না। তিনার ওসিলায় আমাদের সমস্ত অসুস্থতা দূর হয়ে যাবে। এতগুলো আপনার জন্তু দেখা আমার নবীজি নামলে, সৈন্যরা বলছে, মুহাম্মদ উটের পৃষ্ঠে থেকে নামা যাবে না, এত জঙ্গলের মধ্যে ডাকাতরা হয়তো ডাকাতি করে নিতে পারে, আমাদের বাণিজ্যের মালগুলো নিয়ে যেতে পারে। অতএব ওগো মুহাম্মদ, তুমি যেন উটের পৃষ্ঠে থেকে নামিও না। আমার নবীজি বললেন, আমার সমস্ত জিনিসপত্র নেওয়া তো দূরের কথা, আজকে কোনো ডাকাত আসবে না। আমার নবীজি যখন নামলে, উটেরা যেন আমার নবীর সঙ্গে কথা বলে, আমার নবী যেন তাদের কথা বুঝতে পারে। উটেরা বলছে, হুজুর গো, আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহর দরবারে, আমাদেরকে যেন আল্লাহ সুস্থ বানিয়ে দেয়, আমাদের জন্য একটু ফরিয়াদ করে দেন গো হুজুর, আমাদের অসুস্থতা যেন দূর হয়ে যায়। আমার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দোয়া করলেন। আমার আল্লাহ বলে, হাবিব আপনার দোয়া আমি কোনোদিন ফিরিয়ে দিই না, আজকেও ফিরিয়ে দিব না, কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো হাবিব, আপনি যখন বলেছে আমি আল্লাহ সমস্ত জন্তুগুলাকে আমি সুস্থ বানায়া দিলাম। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী
আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। খোদার নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ব্যবসায় গেলেন 6 মাসের আপনার জিনিসপত্র নিয়ে, 1 মাসে আপনার ব্যবসা কমপ্লিট করে দিয়ে বাড়ি ফিরে আসছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে ডাক দিয়ে বলে, দাসীরা রে, আমার বাড়িতে যে যুবক কাজ করে, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার আব্বার নাম হলো আব্দুল্লাহ, যার মায়ের নাম হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, যার চাচার নাম হলো আমির হামজা, ওই মুহাম্মদ ব্যবসা করে মনে হয় আমার বাড়ির দিকে আসছে। সৈন্যরা বলল, দাসীরা বলল, খাদিজা এটা কেমন করে সম্ভব হয়? 6 মাসের জিনিসপত্র নিয়ে গেছে ব্যবসা করার জন্য, 1 মাসও তো পুজে নাই, এর মধ্যে কেমন করে আসতে পারে? এবার বলল, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি জানতে পারছি। বলে, ছাদের উপরে গেলে বোঝা যাবে আসছে কিনা। এবার যখন দাসীদের নিয়ে ছাদের উপরে গেছে, দেখছে যেন আমার নবীজি সমস্ত দল বল নিয়ে আমার খাদিজার রাজ দরবারের দিকে যেন আসতেছে। দাসীরা বলল, খাদিজা আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আসছে, এটা কেমন করে জানলে? আপনি কি ওই নবীর মহব্বতে পড়ে গেছেন? খাদিজা বলল, না না না, আমি এখনো পর্যন্ত মহব্বতে পড়ি না। আমি একটা নয়, দুইটা নয়, 3টা স্বামী হারিয়েছি। আমার মনে তো আর বিবাহ করার ইচ্ছা সাধনা, অতএব আমার মন যেন বলছে ওই যুবক মুহাম্মদ যেন আমার বাড়ির দিকে আসে। যেই খুশবু আমি পেয়েছিলাম আমার বাড়িতে যে কয়দিন কাজ করেছে, ওই খুশবু যেন আমি পাই, ওই জন্য আমি বললাম দেখছি সত্যি সত্যি মুহাম্মদ যেন আমার বাড়িতে আসে। এবার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে যেন নিচের দিকে আসলে, আমার নবীজি যেন আপনার রাজ দরবারে প্রবেশ করলে। রাজ দরবারে প্রবেশ করার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন আপনার টাকাগুলো উঠায় দেয়, পয়সা গেল যেন উঠায় দেয়। খাদিজা বলল, মুহাম্মদ 6 মাসের জিনিসপত্র নিয়ে গিয়ে 1 মাসে বিক্রয় করে দিয়ে চলে আসছো, কারণটা কি? বলে, সব জিনিসপত্র সেল হয়ে গেছে, আমরা বেকার থেকে আর কি করব? বলে, লাভ করেছো না লস করেছো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, আমার নবীজি ডাক দিয়া বললেন, ওগো আমাদের বাদশাহী রে, লাভ হয়েছে না লস হয়েছে একবার টাকা দেখলে বুঝতে পারবেন। আমার খাদিজা
যখন আপনার টাকা পয়সাগুলো দেখছে, যেই জয় টাকার আপনার জিনিসপত্র কিনেছিল, জয় টাকার মালপত্র কিনেছিল, তার চাইতে 4 গুণ বেশি যেন আমার নবী লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকাগুলো গণার পরে যেই টাকা আপনার ব্যবসায় লাগিয়েছিল তার চাইতে দ্বিগুণ লাভের টাকা নিয়ে বাকি টাকাটা আমার নবীর হাতে উঠাইয়া দিলেন। খাদিজা বললেন, মুহাম্মদ আজকে তোমার কাজ দেখে, তোমার কর্ম দেখে, আজকে তোমার ব্যবসা দেখে, বাণিজ্য দেখে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়েছি। এই জন্য তোমাকে এই টাকাগুলো উপহার স্বরূপ দিয়ে দিলাম। আমার নবীজি সমস্ত টাকাগুলো নিয়ে যেন আমার আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে ওই সমস্ত টাকাগুলো চাচার হাতে উঠাইয়া দিছে। এবার চাচা বলতে যে, ভাতিজা আজকে যে তুমি টাকাগুলো আমাকে দিছ, আজকে এই টাকাগুলো আমাকে দেওয়া দরকার কি, প্রয়োজন কি? আমার নবীজি বললেন, চাচা গো আজকে আমার মা নাই, আজকে আমার আব্বা নাই, আজকে আমার জীবনের সর্বপ্রথম উপার্জন করা টাকা আজকে আমার মা বেঁচে থাকলে মায়ের হাতে দিতাম, আজকে আমার আব্বা বেঁচে থাকলে আমার আব্বার হাতে দিতাম। ওগো চাচা আজকে আমার মাও নাই, আব্বাও নাই, এই জন্য আমার অভিভাবক এখন আপনি। অতএব টাকাগুলো আপনাকে আমি দিলাম। আহারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বার জন্য, মায়ের জন্য একটু 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। চাচা গো আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার আব্বা থাকতো, আমার জীবনের প্রথম উপার্জন টাকা লইয়া আমার মা কতই না খুশি হইতো, আমার আব্বা কতই না খুশি হতো। ওগো চাচা এই জন্য আমি এই টাকাগুলো আপনাকে দিতে চাই, আপনিও যেন আমার আব্বার মতো খুশি হয়ে যান। চাচা দেরি করিয়েন না, দেরি করিয়েন না, এই টাকাগুলো আপনার কাছে রেখে দেয়। আমার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাকাগুলো যেন আপনার নিজের কাছে রাখলে। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সৈন্যদের বলল, সৈন্যরা 1 মাসে কেমন করে এতগুলো জিনিসপত্র সেল করে দিল? সৈন্যরা বলল, হে আমাদের বাদশাহী, হে আমাদের রানী, আমরা দেখলাম তার মধ্যে অলৌকিক ঘটনা। বলে কেমন অলৌকিক ঘটনা? বলে রাস্তা দিয়ে যখন যাইতেছিলাম গাছপালা যেন নবীকে অটোমেটিক রাস্তা দিয়ে দেয়। আমরা দেখলাম বন জঙ্গলের জন্তুরা অসুস্থ হয়ে পড়েছিল, যারা চলতে পারতেছিল না, পায়ে ঘা ছিল, গলায় ঘা ছিল, গায়ে ঘা ছিল, তাদের সমস্ত ঘা যেন ভালো হয়ে গেল, তারা যেন চলতে পারলো। শুধুমাত্র মোহাম্মদ একটু হাত তুলে কি যেন বলল, আর সকলে যেন সুস্থ হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির যখন অলৌকিক ঘটনাগুলো শুনলে, ঘটনাগুলো শোনার পরে দাসীদের সামনে সবসময় আমার নবীর যেন নাম করে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে যেন কথাবার্তা বলে। দাসীরা বলল, হে খাদিজা আজকে যে নবী নবী করো, মুহাম্মদ মুহাম্মদ করো, আজকে শোনো শোনো তুমি মুহাম্মদের প্রেমে পড়ে গেছো, অতএব তুমি যদি বলো মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিয়ে দিব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আর জীবনে বিবাহ করব না, নিয়াত করেছিলাম আর জীবনে আমার বিবাহ হবে না, এটা আমি ভেবেছিলাম, তবে আমি নবীজিকে বিবাহ করতে চাই। তবে দাসী শোনো রে, তোমরা প্রস্তাবটা নবীকে দিবা, কেউ যেন জানতে না পারে, আর নবী যেন অস্বীকার না করে। দাসীরা বলল, হে আমাদের বাদশাহিনী
আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিব। আজকে মুহাম্মদ বিবাহের প্রস্তাব মেনে নিবে, কারণ হলো আজকে তোমার রূপ আছে, আজকে তোমার গুণ আছে, আজকে তোমার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, অট্টালিকা আছে, ধন সম্পদ আছে। আমার মুহাম্মদ রাজি হইয়া যাবে, এইটুকু তুমি মনে রাখতে পারো। বলল ঠিক আছে, তবে তোমরা প্রস্তাবটা দাও। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন সৈন্যকে পাঠায়া দিল। এবার আমার নবীজের কাছে আসিয়া বলল, মুহাম্মদ তোমার জন্য একটা সুখবর আছে, একটা ভালো খবর আছে। আমার নবীজি বললেন, কি ভালো খবর, কি সুখবর? বলে সুখবরটা হলো যে খাদিজা তোমাকে বিবাহ করতে চেয়েছে। নবী আমার বলল, শোনো রে, বিবাহ করতে চেয়েছে ভালো কথা, আমি হাও বলতে পারবো না, নাও বলতে পারবো না, কারণ আমার অভিভাবক আছে। আমার অভিভাবক হলো চাচা আমির হামজা। আমার চাচা যদি রাজি হইয়া যায়, আমি নবী রাজি হইয়া যাব। আমার চাচা যদি রাজি হয়ে যায়, তা আমি নবী আমিও রাজি হয়ে যাব। এবার কি করলো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবরটা পৌঁছে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। এবার আমির হামজা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আসলেন। আসার পরে বললেন, ও আমার বাদশাহিনী, ও আমাদের রানী কি বলছেন বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার প্রস্তাবটা দিলেন। আমার আমির হামজা বললেন, শোনো গো, আমি যদি নবীকে বলি সে অমত করবে না, তবে আমরা তো রাজি, তবে নবীজিকে একবার বলে দেখি। কেমন আদর্শ দেখে, বিয়েতে চাচা রাজি, কিন্তু ভাতিজাকে একবার জানার প্রয়োজন মনে করেছে। কিন্তু আমরা বর্তমানে আমাদের ছেলেদের যখন বিয়ে দিই, আমাদের মেয়েদের যখন বিয়ে দিই, আমরা আমাদের ছেলে মেয়েদের মত জানতে চাই না, যে আমি যেখানে বলবো সেখানে হয়ে যাবে। বামজি ভাইরা, এবার দেখা যায় যে 1 মাস পরে 2 মাস পরে ওই স্বামী আর স্ত্রীর মধ্যে আর মিল নাই, দেখা যায় যে শেষ পর্যন্ত আপনার তালাকনামা বাড়িতে পৌঁছে যায়। বামজি ভাইরা, তাই আমরা সুন্নাত মোতাবেক কাজ করব। মেয়ের পছন্দ কিনা, ছেলের পছন্দ কিনা একটু জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক যেন দান করে। সকলে বলে আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। বেরাদার, আমার খাদিজা যখন প্রস্তাব দিলেন, আমার আমির হামজা বললেন ঠিক আছে, আমি মোহাম্মদকে একবার জেনে নিয়ে মোহাম্মদের প্রস্তাবটা কি আছে। এবার বাড়িতে আসলে আমার নবীজিকে ডাক দিলেন। আমার নবীজি আসলেন, আসার পরে বললেন, মোহাম্মদ তোমার বিবাহের প্রস্তাব এসেছে। এমন একটা রাজ দরবার থেকে বিবাহের প্রস্তাব এসেছে, যার বাড়িতে তুমি কাজকর্ম করো, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি কি বিয়েতে রাজি আছো? আমার নবীজি বললেন, চাচা গো, তুমি রাজি আছো কিনা বলো। আমির হামজা বলল, আমরা তো রাজি আছি। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা তোমরা যদি রাজি হয়ে যাও, আমি নবী আমিও রাজি, কিন্তু আমার 3টা শর্ত রয়েছে। চাচা গো, তোমরা যখন রাজি তো আমি নবী আমিও রাজি, কিন্তু আমার এর মধ্যে 3টা শর্ত রয়েছে। আমার নবীজির চাচা আমির হামজা বলল, কি শর্ত আছে? আমার নবীজি বললেন, 3টা শর্তের মধ্যে প্রথম শর্ত হইল, তার যত সম্পদ আছে, অট্টালিকা আছে, জমি জায়গা আছে, সমস্ত সম্পদ অট্টালিকা গুলা গরিব মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হইল, আমি যে কাপড়, যে পোশাকটা দিব, ওই পোশাকটা পরিধান করে থাকতে হবে। আর তৃতীয় শর্ত হইল, আমি যদি একটা খেজুর খাইতে দিই 1 সপ্তাহ পরে, ওই
সময় ফকির দরবেশ যদি হাজির হয়ে যায়, নিজে এক সপ্তাহ না খাইয়া ওই খেজুরটা ফকিরের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আমির হামজা বললাম, মুহাম্মদ এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব? কারণ একজন রানী যে জীবনে কোনোদিন পোশাকের অভাব বুঝেনি, যে জীবনে কোনোদিন খাওয়া দাওয়ার অভাব বুঝেনি, যে রানী জীবনে কোনোদিন তোমার বাড়িতে যা আসবে আর বাড়িতে আসার পরে যা সমস্ত জমি জায়গা দান করে এই খেজুর গাছের ছাউনিতে থাকবে, এই খেজুর গাছের ছাউনিতে কোনোদিন থাকেনি, এটা কেমন করে সম্ভব হতে পারে? অতএব ভাতিজা, তুমি যদি বিয়ে না করো ডাইরেক্ট বলে দাও, আর যদি বিয়ে করো তো তাও বলে দাও। এই সমস্ত শর্ত দিলে খাদিজা যদি রাজি না হয় তো হয়তো আমাদেরই হয়তো জেলখানায় বন্দি করে দিতে পারে, আটক করে দিতে পারে, যেহেতু ও এখন বাদশা, ও এখন রানী। আমার নবীজি বললেন, চাচা গো ওই চিন্তা করতে হবে না, ওই ভাবনা করতে হবে না। একবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলেন, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে যাবে। চাচা আমির হামজা বলল, না না না, আমার দ্বারা বলা সম্ভব নয়, আমি বলতে পারবো না, এই জন্য বলতে পারবো না। যদি রাগান্বিত হয়ে যায়, যদি আমাকে বন্দি করে দেয়, খবরটা এই জায়গায় এই পর্যন্ত রয়ে গেল, খবর যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন পৌঁছালো না। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, সাত দিন, এইভাবে দিনগুলো অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমার খাদিজার বাড়িতে যেন কোনো খবর না যায়। খাদিজার সৈন্যকে ডাক দিয়ে বলল, সৈন্য রে, আমি যে প্রস্তাব পাঠাইলাম ওই প্রস্তাবের উত্তর এখনো পর্যন্ত আসলো না, যাও যাও আমির হামজাকে একবার ডেকে নিয়ে আসো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। এবার আমির হামজাকে বলল, ও চাচা শোনো গো, আমি যে একটা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলাম, ওই বিবাহের প্রস্তাবটা কি হইল? আমার চাচা আমির হামজা চিন্তা করে, হায় রে, এখন যদি এই তিনটা শর্ত বলে দিই হয়তো খাদিজা রেগে যাবে, অতএব তিনটা শর্ত দেওয়ার দরকার নাই, ডাইরেক্ট বলে দিব বিবাহ করবে না। আমির হামজা বলল, খাদিজা আমার ভাতিজা বিবাহ করবে না বলে দিয়েছে। যেমন এই কথা বলেছে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্না করতে আরম্ভ করেছে, দুই চোখের পানি যেন আপনার ফেলাতে আরম্ভ করেছে। আমির হামজা চিন্তা করে, আল্লাহ, খাদিজা তো অঝর নয়নে কান্দে কেন? আমার 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 নবীজির চাচা আমির হামজা বলল, খাদিজা তুমি এইভাবে কাঁদিও না রে মা, তুমি যদি এইভাবে কান্না করো আমি আমির হামজা সহ্য করতে পারবো না। ও খাদিজা, আমার ভাতিজা বিবাহ করবে না এটা ডাইরেক্ট বলে নাই, তবে বলেছে বিবাহ আমি করতে পারি, তবে তিনটা শর্ত আছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি তিনটা শর্ত বলো বলো? বলে, প্রথম শর্ত হলো তোমার সমস্ত সম্পদগুলো বিলি বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে, সাদকা করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল নবী যে কাপড় যে পোশাকটা দিবে সেই পোশাকটা তোমাকে পরিধান করতে হবে। তৃতীয় শর্ত হইল এক সপ্তাহ না খেয়ে অনাহারে আমার নবীর বাড়িতে রয়েছে, ওই সময় একটা খেজুর তোমাকে দিয়েছে, ফকির আসলে নিজে না খেয়ে ওই খেজুরটা ফকিরকে দিয়ে দিতে হবে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী যে তিনটা শর্ত দিয়েছে, বলে হ্যাঁ চাচা গো, আজকে আমি খাদিজা বলতে আছি, এই তিনটা শর্ত তো দূরের কথা, এই তিনটা শর্ত তো দূরের কথা, আমি খাদিজা এই সম্পদ বিলি বন্টনের কথা তো দূরের কথা, আমি খাদিজা আমি নবীর জন্য নিজের কলিজা পর্যন্ত বাহির করে দিব, কোনো রকমের অসুবিধা হবে না। আমির হামজা বলল, খাদিজা তাহলে কি তুমি রাজি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, আমি রাজি। তোমা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি কিনা দেখে। এবার আমার হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে প্রস্তাব দিলেন। আমার নবীজিকে বললেন খাদিজা রাজি হয়ে গেছে। আমার নবীজি বললেন, খাদিজা যখন রাজি আমিও নবী রাজি হয়ে
হয়ে গেলাম। যখন খাদিজার সঙ্গে আমার নবীজির বিবাহ হয়, আমার নবীজির বয়স ছিল আপনার 25, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল আপনার 40। ও বাবাজি ভাইরা, আমার নবীজি সেই আমলে খাদিজাকে বিবাহ করেছিলেন। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 70টা উট মোহরানা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা যখন বিয়ে করতে যাই, তখন আগে আমরা পণটা হিসাব করে নিই, 4 লাখ হবে না 5 লাখ হবে। তারপরে যখন মোড়ল বলে যে হাজি পণ তো হয়ে গেল, 4 লাখ টাকা, এখন বাইক, এখন সোনার মালা, তারপরে ভালো ভালো খাট সুকেশ আলনা সব হয়ে গেল, তো এবার মোহরানাটা করে নেন। তো বলে কত আর করবো, 1001 টাকা করেন নাকি বলে। মানে মোহরানাটা আমাদের জন্য প্রযোজ্য জায়েজ, আর ওই মোহরানাটা হালাল, আর হালাল এই জন্য আমরা 1001 টাকা করে, আর যেটা আমাদের জন্য হারাম সেটাকে আমরা 5 থেকে 6 লাখ টাকা করি। আমরা কোন জায়গায় আছি একবার হিসাব করে দেখেন বাবজি ভাইরা। এইদিকে সারা রাত আপনার গান বাজনা হয়েছে, বিয়ে করতে যাবে, সকালবেলায় জামাই গোসল করছে, গোসল টোসল করে এবার যখন মৌলভী সাহেব ইমাম সাহেব যখন আপনার বিয়ে পড়াতে এসেছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলছে লা ইলাহা ইল্লুল্লাহ, ই বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ও বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই মৌলভী সাহেব বলছে যে হইল না লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলছে লা ইলাহা ইল্লুল্লাহ। মৌলভী সাহেব বলছে হইল না, তখন পাশে থেকে কিছু বলছেন মুড়ল মাতাবর, কিছু আপনার বয়স্ক লোক থাকে, বলে হ্যাঁ মৌলভী সাহেব বুঝতে পারছে না, জোয়ান ছেলে যা বলছে ওয়াই মাইনালেন, জোয়ান ছেলে যা বলছে ওয়াই মাইনালেন, এই যে বলে। আচ্ছা, ওর কলেমা পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, এখন যুবকদের, নিউ জেনারেশনের ছেলেদের যদি বলা হয় যে ভাই কলেমাটা পড়ো, তো কলেমা আর জানে না। বলে আরে ভাই তুই যে মুসলমান ঘরের ছেলে, তুই কলেমা পড়িস নি? বলে কলমা কবে পড়েছে আমার মনে নাই। মানে আসলে ও কলমা পড়েছে এক মুসলমানের সময়, আর দ্বিতীয়ত হইলো ওই আপনার বিবাহের সময়, তাছাড়া কলেমা পড়ায়নি। তবে যদি ফারাজির দলে পড়ে যায়, তোমার কলেমা তো আর হইল না, ওই একবারই। কথা কি বুঝতে পারলেন আমার? ওই একবারই। বাবজি ভাইয়েরা, ছেলেদেরকে একটু শিক্ষা দিবেন। কাছে মাদ্রাসা আছে, নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা, মাশাআল্লাহ আজকে পুরো আপনার পশ্চিম বাংলার মধ্যে একটা বিখ্যাত মাদ্রাসা, খ্যাতনামা মাদ্রাসা। এই মাদ্রাসায় বহু ছেলে আপনার আলেম হয়েছে, ওলামা হয়েছে, দেশ বিদেশে এখন জালসা করে বেড়াচ্ছে। আর আপনার দেশের মাদ্রাসার আপনার ছেলে যায় না, তাই না? আপনার ছেলে যায় না, মাদ্রাসায় পাঠাবেন, একটু অ্যারাবিক শিক্ষা দিবেন। আর অ্যারাবিক যদি শিক্ষা না দেন, তাহলে এমন একটা সময় আসবে যে সময়টায় আপনার ছেলে অপমান হবে, আপনার ছেলে অপদস্থ হবে, তখন আপনার নামটাও খারাপ হবে। এক যুবকের বুঝলেন বিয়ে হয়েছে, নতুন শ্বশুর বাড়ি গেছে। এবার নতুন শ্বশুর বাড়ি যাওয়ার পরে এবার শুক্রবারের দিন, এখন শাশুড়ি বলছে যে হ্যাঁ গো বাপ তুমি নামাজ পড়ো না? তো বলছে না, কোনোদিন তো মসজিদে যাই না। তো এবার যাও মসজিদে, নামাজটা পড়ে আসো, নতুন বিয়ে শাদী, নতুন জামাই, লোকে কি বলবে, নামাজটা পড়ে আসো। ও বলছে নামাজ তো জীবনেও পড়ি না, নামাজ তো কি কেমন করে পড়ে তাও জানি না। তো বলছে খেপা কথা, নামাজ পড়া আবার জানতে হয়, শিখতে হয়। মসজিদে যাবা, দেখবে তোমার পাশে যে নামাজ পড়ছে তার দেখে দেখে পড়ে নিবে, তোমার নামাজ পড়া হয়ে যাবে। কিছু মুসল্লি এরকম দেখনেওয়ালা মুসল্লি আছে না নাই? মসজিদে যাবে, আল্লাহু আকবার, হাত বাঁধে তাকাচ্ছে এদিকে, সুবহানাল্লাহ। এবার ওকে যদি বলে যে আরে ইমাম সাহেব কি সূরা পড়েছে, হালাদ্রি জানি না। আচ্ছা বলতো একামত কখন হয়েছে, খুতবার আজান কখন হয়েছে, তাও জানি। ওকে যদি বলা হয় যে এত মসজিদে কটা ফ্যান আছে, তো ডাইরেক্ট বলে 16টা। মানে ও নামাজে দাঁড়িয়ে যায়, ও টোটালি ফ্যান করে আর গনা হয়ে গেছে। কথা বুঝলেন না? এইরকম মুসল্লি আমাদের আছে বাবজি ভাইরা, তবে রাগ করিয়েন না, যেটা বাস্তব সেটাই বলছি। এবার ওই যুবক কেন মসজিদে গেছে, যাওয়ার পরে এবার দেখছে সবাই নামাজ পড়ছে, আর একজনই বসে আছে, সেটা হচ্ছে ইমাম। ইমাম সাহেব আগে আগে যাই, আর আগে আগে যাই তার জন্য তাহিয়াতুল উজু, তারপরে দুখুলুল মসজিদ, এগুলো নামাজ পড়া হয়ে যায়। ও চুপ করে বসে থাকে, মুসল্লিরা কাজকর্ম করে পরে যায় বলে ওদের নামাজ পড়তে একটু দেরি হয়। তো বলছে আরে সাতটা ধরতে পারবো না, তো ইমাম সাহেবের পেছনে যেয়ে দাঁড়াই, ও যখন শুরু করবে তখন আমি শুরু করব। এবার ইমাম সাহেব খুতবা হয়েছে, হ্যাঁ, এবার খুতবা হওয়ার পরে একামত হয়েছে, নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলেছে, আপনার আল্লাহু আকবার বলে সূরা পড়েছে, সূরা মিলে আলছে। এবার রুকু সেজদায় গেছে, জামায়ে রুকু সেজদায় গেছে। এবার জামায়ের নতুন লুঙ্গি পেছনে বাড়িয়ে আলছে, আর পেছনকার মুসল্লির মাথায় লাগে আর লুঙ্গি উঠে গেছে। আর যেমন এবার লুঙ্গি উঠে গেছে, তো ও ভাবছে মনে হয় যে নামাজের মধ্যে এটা আছে।
কথা বুঝলেন না? পরের রেখাতে ও একবারে প্লেস করে ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ও ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। এবার ইমাম সাহেব বলছে ওই পাগলা কোথাকার, তো ও ঘুরিয়ে বলছে ওই পাগলা কোথাকার। এখন বলছে যে এও মনে হয় নামাজের মধ্যে আছে। বাপজি ভাইরা, হাসির কোনো কারণ নাই। এইরকম মানুষ অনেক আছে নাদান, যারা নামাজ সম্পর্কে কিছুই জানে না, ইমামের কাছে যায়ও না, বুঝেও না, বসেও না। আচ্ছা বলেন, এই কাণ্ডটা যে ঘটাইলো, তো ওই মুসল্লিরা তার ব্যাপারে জানলো না যে কার জামাই বেটা, কার বাড়ি কোথায়, ঘর কোথায়, জানবে না যে? হ্যাঁ, তো মান-ইজ্জত কার যাবে? আপনার যাবে, হ্যাঁ, আপনার ছেলের যাবে। অতএব একটু ইসলামিক জ্ঞান, একটু ইসলামিক শিক্ষা ছেলের মধ্যে দেন। এখন কিছু আমাদের বয়স্ক লোক আছে যারা মসজিদে যেছে, বুঝলেন তো, পোতাকে সাথে করে, জীবনে 5 ওয়াক্ত যায় না মসজিদে, শুধু জুম্মার দিনে পোতাকে সাথে করে নিয়ে যায়, পাশে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, 5 বছর 6 বছরের পোতা। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, ও আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, এদিকে ইমাম সাহেব পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ও নামাজের মধ্যে আছে, খুব মন দিয়ে আছে। এবার পোতা কিন্তু লুঙ্গি ধরে টানছে, দাদু বাড়ি যাবো। বুঝায় চুপ, নামাজের মধ্যে জ্বালাস না, কিন্তু ও নামাজের মধ্যে আছে। বুঝে নামাজের মধ্যে জ্বালাস না, ও নামাজের মধ্যে আছে। আচ্ছা বলেন, ওর নামাজ হবে? যে পোতাকে লিয়ে যান মসজিদে, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই, কারণ ওরাও দেশের, ওরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ, দশের ভবিষ্যৎ। নিয়ে যান, কিন্তু জায়গা মতো আপনি নামাজটা পড়তে দাঁড়া করান, যাতে আপনার নামাজের কোনো ব্যাঘাত না ঘটে। বাপজি ভাইরা, আমি বলছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 70টা উট মোহরানা দিয়েছিলেন। আজকে বর্তমানে আমরা কিন্তু ওই মোহরানা আদায় করি না। অনেক আছে মোহরানা ওয়াদা করেছে আমার বিবিকে দিব বলেছি, কিন্তু এখনো পর্যন্ত দিই না। ও বাবাজি ভাইরা শোনো গো, বিবির কাছে যদি দাবিদার থাকে, মোহরানা দিব বলেছেন, এখনো পর্যন্ত আদায় করেননি, হয় বিবিকে মোহরানাটা দিবেন, আর নইলে বিবিকে বলে দিবেন, বিবি রে আমি তোকে এত টাকা, এত সম্পদ, এতটা সোনা দিব বলেছিলাম, দেওয়া আমার দ্বারা সম্ভব হইল না, আর পারবো না, অতএব আমাকে খুশি মনে তুমি ছাড় দিয়ে দিও। বিবি আপনাকে ছাড় দিবে না? অবশ্যই দিবে, কারণ বিবি মহব্বত করে আপনাকে, আপনি মহব্বত করেন বিবিকে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাই বিবির কাছে আপনি ছাড় নিলেন, নাহলে বিবি কিন্তু কিয়ামতের দিন ধরবে, সেদিন কিন্তু আপনাকে ছাড়বে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। এবার বিবাহ করার পরে প্রথম রাত্রে আমার খাদিজার কাছে রয়েছেন। মধ্যরাত্রি যখন হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে যেন আপনার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ঘুমটা ভেঙে যায়, ডান দিকে হাত দেয় নবী নাই, বাম দিকে হাত দেয় নবী না। এবার চট করে যেন ঘুমটা ভেঙে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আমার নবী যে আমার পাশে শুয়েছিল, এখন মধ্যরাত্রিকে কেন আমার নবীকে দেখা যায় না? আমার নবীজি কোথায় গেছে, কি করেছে? এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীজিকে রাজপ্রাসাদে আপনার খোঁজাখুঁজি করেছে, কোন জায়গায় যেন নবীকে পাওয়া যায় না। এবার আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ এত রাত্রিতে নবীকে কোথায় খুঁজবো, কোথায় গেলে পাবো? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার রাজ দরবার থেকে যেন আপনার বাহির হয়ে গেলে। এবার বাহির হয়ে যাওয়ার পরে আমার খাদিজা যেন ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কিন্তু আমার নবীজিকে যেন খুঁজে পাওয়া যায় না। শুভের সাদেকের সময় হয়ে গেছে, আকাশ যেন ঝলমল করছে, সকাল হবে, এমন অবস্থায় দেখছে যেন আমার নবীজি পাহাড়ের ওপরে সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। ওগো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গো
রবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর চিহ্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নোরে এ জগৎ নোরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানি আর তোমার নূরে এ জগৎ নোরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারেশতা আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम सबा पाक नामे मोहम्मद हरदम सबा शफियाना मोहम्मद ओ बाबा जी भाई